হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ঈদের দ্বিতীয় দিনেও এইরকম বৃষ্টি হচ্ছিল। তো মূলত ঢাকায় জুমার পর থেকে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এত বৃষ্টি হচ্ছিল তো মনে হলো যে ঈদের দিন পোলাও খেয়েছিলাম, তো আজকে ঈদের দ্বিতীয় দিন, খিচুড়ি রান্না করা যাক। তো আমি আর আকপিচ কিছু না ভেবে খিচুড়ি রান্নার প্রিপারেশন নিলাম। আর বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরেই, খিচুড়ি টিচুড়ি কিছু খাওয়া হচ্ছে না। লাস্ট অনেক দিন আগে বারবার খালি খিচুড়ি খেয়েছিলাম 2-3 দিন ধরে, এরপরে আর খিচুড়ি খাওয়া স্টপ করে দিয়েছিলাম বোর হয়ে। তো আজকে আবার ভাবলাম যে খিচুড়ি বানাই, আর গরুর মাংস দিয়ে সেরা লাগবে যদি আজকে খিচুড়ি বানাই। তার উপর দিয়ে বৃষ্টি তো আছেই, ইভেন এখনো বৃষ্টি হচ্ছে। আই থিঙ্ক আপনারা হালকা হালকা সাউন্ড পাচ্ছেন, বৃষ্টি পড়ার আওয়াজ হচ্ছে। যে ফার্স্টে আমি এখানে তেল গরম করে সেটাতে পেঁয়াজ অ্যাড করে দিই। আর তেলটা নেওয়ার সময় আমি কি করেছি, গরুর মাংসর থেকে যে চর্বিটা ছিল তেল, ওটা আমি নিয়ে এসে 1 চামচ অ্যাড করেছিলাম। মানে একটা চোরামি বুদ্ধি। তো এইভাবে না গরুর মাংসের তেল দিয়ে রান্না করলে না অনেক মজা লাগে খিচুড়ি, আর এটার একটা অন্যরকম ফ্লেভার হয়, আমার বেশ ভালো লাগে। সেই সাথে আমি আদা বাটা, রসুন বাটা অ্যাড করেছিলাম। দেন আমি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া সব অ্যাড করে ভালোভাবে পোড়া পোড়া করে এটাতে পানি অ্যাড করে দিই, যাতে মশলাটা ভালোভাবে কষে আসে আর পুড়ে না যায় তেলে। আমার একটা অভ্যাস আছে, জানি না আমি এটাকে বাজে বলবো না ভালো বলবো, বাট আমি না সবসময় একই রেসিপি ফলো করি না। মানে আমি আজকে যেভাবে খিচুড়ি বানাচ্ছি, দেখা যাবে কালকে আমি অন্যরকমভাবে অন্য প্রসেসে খিচুড়ি বানাবো। তো এটা আমি করেই থাকি। মানে খিচুড়ি রান্না বা যে কোনো রান্না না, আমি ভ্যারিয়েশন আনার ট্রাই করি, সবসময় একভাবে রান্না করি না। তো আজকে যেভাবে রাঁধতেছি এটা একদম ডিফারেন্ট প্রসেস। আমি কখনো মানে এভাবে রান্না করি না, খিচুড়ি অন্যরকমভাবে রান্না করি। তো যাই হোক, আজকে আমি আলাদা করে জাস্ট মশারির ডাল দিলাম। মশারির ডালটাকে ফার্স্টে কষিয়ে নিলাম, দেন ওটার সাথে চালও অ্যাড করে দিয়েছিলাম। এরপর পরিমাণ মতো লবণ, ধনিয়া আর জিরা গুঁড়া অ্যাড করে দিই। বাট এখানে আমি একটা মিস্টেক করে ফেলি, বিশাল মিস্টেক করেছি। আমি ভুলেই গেছিলাম যে আমি এলাচি, দারচিনি, লবঙ্গ এগুলো অ্যাড করি নাই। এগুলো আমি তেলেই অ্যাড করি নর্মালি। তো আমি আজকে মানে ভুলে গেছি এটা। আর যাই হোক, এই জিনিসটা আমার মিস যায় না, আমি এটা কষানোতেই অ্যাড করি, বাট আমি ভুলে গেছিলাম। তো যখন মনে পড়ছে আমি ইনস্ট্যান্টলি ওটা অ্যাড করে দেই। দেন ভালোভাবে চালটা কষানোর পর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেই, দেন তেজপাতা অ্যাড করি। এরপরে পানি একদম বলক আসলে চুলার আঁচটা ঢিম করে দিয়ে ঢাকনা দিয়ে আমি পাকিয়ে নিই। আর আরও আমি এই দিন যে এলাচি, দারচিনি, লবঙ্গ এগুলো অ্যাড করিনি, এটা বুঝতেই পারি নাই, কারণ অলরেডি এত সুন্দর ফ্লেভার আসছিল। আর এক তো আমি দিয়েছিলাম গরুর মাংস থেকে তেল নিয়ে দিয়েছিলাম, যার কারণে ফ্লেভারটা এতই সুন্দর আসছিল যে আমি ভুলেই গিয়েছিলাম। তো আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ নিলাম, সাথে আচার নিলাম। আর এটা না একটু টক মিষ্টি আচার, আমার খুবই ভালো লাগে। আমের আচারটা আম্মু বানিয়েছিল কিছুদিন আগেই, কাঁচা আম দিয়ে, অনেক মজা হয়েছে। আর সেই সাথে গরুর মাংস নিলাম। আজকের দিনে আমার সবচেয়ে ভালো লাগতেছিল যে খালি খিচুড়িটা খেয়ে, আর সেই সাথে আচার নিয়ে খেলাম। ফার্স্টের কয়েক গালে আমি গরুর মাংসে হাতই দিইনি। আর সত্যি বলতে কি, আমার আরও একটা অভ্যাস এইটা, যে আমি যখন কোনো খাবার খাওয়া স্টার্ট করি, তো তখন দেখা যায় প্রত্যেকটা আইটেম আমি আলাদা আলাদা চেখে দেখি যে ইন্ডিভিজুয়ালি এগুলোর টেস্ট কেমন হয়েছে। আর এই দিনে স্টার ডিশটা ছিল মূলত আচারটা। আচারটা এত ভালো লাগতেছিল, আচারের জন্য মনে হয় যে খিচুড়ি আর পুরো খাবারটার টেস্ট দ্বিগুণ বেড়ে গিয়েছিল। সেই সাথে গরুর মাংসের চর্বি, কুটকুটা হাড্ডি এগুলো খেতেও বেশ মজা লাগছিল। সো আলহামদুলিল্লাহ, ঈদের দ্বিতীয় দিনও ভালো একটা মিল ছিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।